বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ভিডিওতে বন্দি করার চেষ্টা করেছি, হয়তো অনেকের মুখ আনতে পারি নাই দূরত্ব হওয়ার কারণে, ঠিক আছে, যার কারণে আনতে পারি নাই। কেউ মন খারাপ করবে না ইনশাআল্লাহ। পরবর্তী ঈদে সবারই মুখটা দেখানোর চেষ্টা করব। আজকে আপাতত যতটুকু করেছি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের আমাদের ঈদগাহ মাঠের বেতিল খামারগ্রাম কবরস্থান ঈদগাহ মাঠের যারা নামাজ পড়তে আসবে সবাইকে যেন বন্দি করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এর জন্য আপনাদের একটা গুরু দায়িত্ব হচ্ছে ভিডিও করার সাথে সাথে একবারে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে আমাদের বেতিল খামারগ্রাম কবরস্থান ঈদগাহ মাঠটা প্রচার হবে, সারা বাংলাদেশ দেখতে পারবে যে সারা বাংলাদেশের ভিতরে আমাদের যে ঈদগাহ মাঠটা বিশাল বড়, এটা সবাই জানুক, দেখুন। আর সবাই একটু বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে মানুষজন একটা মাঠে মিনিমাম 15 থেকে 20টা গ্রামের লোকজন এখানে এসে জমায়েত হয়ে নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, দুইটা নামাজই কিন্তু আমাদের এখানে মানে আদায় করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে, ঠিক আছে। আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বান্দাকে নিজের কুদরতে হাত দ্বারা বান্দার মুখের মধ্যে খানা উঠে বলেন তো কোন বান্দাকে? আবার বলেন কোন বান্দাকে? রোজাদার বান্দাকে। তো বান্দা মুখে আল্লাহ তাআলা হাত উঠে হাত দেখে, কি দেখো? বলে আল্লাহ তোমার হাত দেখছি। হাত দেখো? বলে হ্যাঁ, তোমার হাত এত সুন্দর, তোমার হাত এত সুন্দর। তাহলে না জানি তুমি কত সুন্দর, এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর। যদি চলে যায় বিপান্তরে উড়ে যায় সুদূরে, যে নদী পাখি উড়ে যায় সুদূরে, ওই নদী ওই পাখি, ওই নদী ওই পাখি যদি হয় এত সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা বলে আল্লাহ কি হয়ে দাও, তো আল্লাহ এমন একটি অবস্থা আমরা চাই, ঠিক আছে, চাই। তাহলে আমাকে আল্লাহ পাকের সিয়াম সাধনা সুন্দর করে আদায় করতে হবে। আমার ভাই না বন্ধুরা, আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দেন। 1000 বছর জিহাদ করেছে, 1000 বছর রোজা রেখেছে, আমরা কিছুই করতে পারলাম না। আল্লাহর নবী সাহাবীদের সম্মুখে বনী ইসরাঈলের এক বুজুর্গের কাহিনী শোনাইতেছিল। 80 বছর জিহাদ করে নিজের মন আর নবীর মন ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করে দিলেন। আমি আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর দান করলাম। অত বয়স না হইলেও উম্মতের বয়স যদি কম হয়, এক রাত্রির ইবাদত 80 বছরের জন্য বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দিব। এক বড় বাংলাদেশে 70 বড় আর কত চাইব, আর কত আল্লাহ দিবে। এখন যে আমরাই করতে পারলাম না, এই তো রমজান চলে গেল, কতটুকু আকশন করতে পারলাম, কতটুকু তাকওয়া আমার আপনার আসলো। এই জন্য আমার আপনার চিন্তা করা উচিত, আমার আপনার ভাবা উচিত। সম্মানিত রাজনীতি রহমান হাজি তিনারা হজে যাবেন, যারা মেহরবানি করে তিনারা চলে আসুন। মোহাম্মদ জামাল উদ্দিন শেখ নামগুলি কোথায়? বাচ্চারা চলে আসো, ছাত্ররা চলে আসো। প্রথম হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ রজব আলী, গ্রাম মোহাম্মদ রেজাউল করিম, গ্রাম আজগারা, খানা মাদ্রাসা বোর্ডিং। আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে কবুল করে বলুন আমিন। আল্লাহ কোরআনের হেফাজত করতে পারে বলি।
বলেন আমিন। আমার হইল আমি এখানে তারাবি করি, আমার প্রোডাকশন যেগুলো এগুলো পিছিয়ে আমি তারাবি করি, আপনার মন ছিল আপনি আসবেন। এখন এই পাগড়ি প্রদান করবেন আমাদের সম্মানিত সভাপতি, আমি আমার বড় ভাই শ্রদ্ধেয় শেখ আলহাজ আব্দুল সালাম সাহেব, আমাদের এই মাঠের মুরব্বী সভাপতি, আমি তাকে স্বাগত জানাচ্ছি। তো ভাইলি কাছে পড়াই দিবেন মোনা হাসান মৌলানা নুরালে কোরআন জান্নাতের মধ্যে চলবে। আল্লাহ তাআলা তেলাওয়াত করেন, বান্দারা শুনতে শুনতে পাগল হয়ে ছটফট করে বলা কথা কবুতর বলে ছটফট করে। ওই ভিডিওর মধ্যে এটা কেটে আসে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ওনাদের দোয়া করব আমাদের জন্য যে আমি যতদিন খারাপ দিছে কোরআন তেলাওয়াত করে আমি তারা দুনিয়া থেকে বিদায় হতে পারেন এবং আমাদের জন্য আমরা যারা ইসলামে উপস্থিত আছি বা উপস্থিত হই নাই উম্মতি মুহাম্মাদের দায়ীদেরকে নিয়ে জানে আমাদেরকে দেখতে উপস্থিত করে আসি। আমিন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم আমি মোহাম্মদ শরীফুল বলতেছে না, এখন আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতারা বলো আমার বান্দারা কোথায় যায়? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা ঈদ মুসল্লায় যায়। ও ফেরেশতারা বলো কোন মজদুর কি তার মজদুরিকে পুরা করে, কামলায় যদি তার কামলা পুরা করে ফেলে তাহলে তার কি করা উচিত? ফেরেশতারা বলে আল্লাহ তার বদলা দেওয়া উচিত, তাদের কাজের বিনিময় দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা এই মানুষকে বানাইতে বেলা তোমরা মানা করেছিলে যে আল্লাহ মানুষ বানাইন না, এরা ইবাদত করবে না। আজকে বলো এরা ইবাদত করছে না, করে নাই, করার জন্য যাচ্ছে না, যায় না। বলে আল্লাহ তোমার বান্দারা ইবাদত করতেছে। বলে তোমরা বলেছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ইবাদত তাসবিহ যা লাগে আমরা করব, এদেরকে পাঠাইয়েন না। ওয়াসফিকুদ দিমা, এরা রক্তক্ষয় সংঘর্ষ করবে। তো আমি তো এখন দেখছি বান্দারা ইবাদতের জন্য যাচ্ছে। ও ফেরেশতারা তোমরা বললে বান্দা বদলা পুরা দিতে হবে। ফাইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুফি ইরতাফা মাকানি। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বুজুর্গের কসম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাদের মাফ করে দিলাম। আরেকবার বলেন, ফেরেশতাদের উপরে খুশি হয়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে দিয়ে বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি সওয়াবের আশায় ইখলাসের সাথে সওয়াবের নিয়ে নাম্বার 3 আরেক ধাপ আগিয়ে গেছে, তা হলো এই যে নবীজি বলেন তোমরা কথা শুনতেছেন, ঈদ মুসলমানের কথা শুনতেছেন, আল্লাহ নবী ফরমান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন তোমরা যারা রোজা রেখেছ, সিয়াম সাধনা পালন করেছ, তোমরা নিজেদেরকে জ্বালিয়ে দিয়েছ, পুড়িয়ে দিয়েছ, সার খার করে দিয়েছ, ভস্ম করে দিয়েছ, আল্লাহর পক্ষ থেকে তোমরা পয়গাম নাও। আজকে তোমরা এমন হয়েছ যেমন সন্তান মায়ের পেট থেকে নবজাতক দুনিয়া আসে, এই নবজাতকের আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নবজাতক শিশুর মতো আল্লাহ তাআলা মাসুম করে দিয়েছে। খুশি হয়ে বলনা সুবহানাল্লাহ। আজকাল কি রোজা আছেন? জি, আজকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার কথার জবাব দেন। আমরা রোজা রাখিয়া সারাদিন পেট শুকাইয়া কলিজা পানির পিপাসায় চৌচির হইয়া ইফতারের কবলে আমাদের যেমন আনন্দ লেগেছে, ওর দিনের মধ্যে নিজেকে সোর সোর মনে লেগেছে, ওদের নিজেকে সোর সোর মনে হয়েছে যে আমি কামটা কি ভালো করতেছি, সারাদিন রোজা রাখি নাই, অথচ মজা মাইরা রোজাদারদের সাথে খাচ্ছি। তো বেরোজাদারের মজা নাই, রোজাদারের মজা আছে না নাই? এক গ্লাস পানির একটা খেতে আছে না নাই? নাম্বার 2, ঈদকেও ঈদের ভেতর ইফতার, রোজা ভেঙে যাওয়া, ঈদকেও ঈদের ইফতার বলা হয়। তো আজকে আমরা যে আনন্দ করতেছি, বেরোজাদার বেনামাজের এই আনন্দ নাই। যদি ওরা জোর করে আমাদের মধ্যে ঢুইকা করে তো ইফতারের যখন পলাইয়া
এইভাবে আমাদের মধ্যে আনন্দ করতেছে। আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহ যদি মাফ করে দেয়, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, দল গঠন করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। আর বিশেষ করে সেই অবস্থাটা অনুমতি সাপেক্ষে জায়গা আমরা সিলেক্ট দেখাতে ওইভাবে আমার লক্ষ্য আছে সেট করা। আমরা ইচ্ছা, আর যদি কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের মাধ্যমে আলোচনা করে সংশোধনের ব্যবস্থা আমাদের কাছে আছে, আমরা সংশোধন করে নেব। কিন্তু কেউ রাগ করবেন না, কথা করবেন না, এটা আমাদের খুব কষ্ট লাগবে। বিশেষ করে রাখবেন না, আমরা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করুন, আমরা জন্য কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।